নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে সেটাই ঠিক, কিন্তু বিরোধীরা বলছেন এতে মানুষের হয়রানি বাড়বে। এটা যেমন একটা বিষয়, পায়েল, বিহারে কি হচ্ছে? ঠিক এই জায়গা থেকেই এই যে মানুষের হয়রানি যে বাড়বে এই নিয়ে কিন্তু বিহার জুড়ে এখন ৭৩ লক্ষ ভোটার, তারা কি করবেন, তাদের নাম কি বাদ যাবে, এই একটা উদ্বেগ কাজ করছে বিহারে। কিন্তু কেন কমিশনের এই সিদ্ধান্ত? বিহার ইস্যুতে উত্তাল সংসদে অধিবেশন, একেবারে প্রতিবাদের ঢেউ সংসদের ভিতরে বাইরে। প্রায় ৭ কোটি ভোটার, তাদের ওপর এই সমীক্ষা করা হয়, তার মধ্যে ৭৩ লক্ষ এখন প্রশ্ন চিহ্নের মুখে। এই ৭৩ লক্ষ ভোটারের মধ্যে দুটো ভাগে ভাগ রয়েছেন, কিছু মানুষ যারা তথ্য জমা দেননি, আর কিছু মানুষ রয়েছেন যাদের কিনা কমিশন খুঁজেই পায়নি। কি অবাক কাণ্ড বলুন তো, দেখুন। চলতি বছরেই বিহারে ভোট, তার আগে বিহারে কমিশন শুরু করেছিল বিশেষ ও নিবিড় সমীক্ষা, যা নিয়ে বিরোধীদের বিস্তর অভিযোগ ছিল। সেই সমীক্ষা চালানোর পর নির্বাচন কমিশনের বড় অভিযোগ। কমিশন জানিয়েছে, বিশেষ ও নিবিড় সমীক্ষা শেষের ডেডলাইন ২৫শে জুলাই। এরপর প্রকাশিত হবে মোট ভোটারের সংখ্যা। তাহলে কি সেই তালিকায় ঠাঁই পাবেন না বিহারের ৭৩ লক্ষ ভোটার? কমিশন জানিয়েছে ২৯,৬২,০০০ ভোটার তাদের পরিচয় যাচাইয়ের ফর্ম কমিশনে এখনো জমা করেনি। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। এই ভোটারদের সঙ্গে দেখা করে তথ্য জানাতে বিহারের রাজনৈতিক দলগুলির কাছে আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। ৭৩ লক্ষের মধ্যে বাকি রইল ৪৩,৯৩,০০০ ভোটার। তাদের কি খবর? ৪৩ লক্ষ বাড়ির ঠিকানায় গিয়েও হদিশ মেলেনি বুথ অফিসারদের। ১৬,৫৫,০০০কে মৃত বলে জানা গিয়েছে। ১৯,৭৫,০০০ স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। ৭,০৫,০০০ একাধিক স্থানে নিবন্ধিত আছেন। ১১,৪৮৪ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে কমিশন জানিয়েছে, সময়ের সঙ্গে এই ভোটারদের খোঁজ না মিললে বাধ্য হয়েই তাদের নামও বাদ দিতে হবে। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বিহার দেশের প্রথম রাজ্য যেখানে বুথ প্রতি ১,২০০ জনের কম ভোটার। ভোটদানের সময় ভিড় ও ভোটারদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ। কমিশন জানিয়েছে, বিহারের এসআইআরে ৯৬.২৩% ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। Actually, one of the biggest issue of this country. This is a clear attack on democracy. Therefore, India Alliance totally decided to have a clear-cut discussion. We are demanding a discussion on SIR. We don't want SIR. भारत के संविधान और चुनाव के कानून के मुताबिक वोट कौन कर सकता है? जो भारत का नागरिक है। तो इसकी अगर थोड़ी जांच होती है तो इसमें परेशानी क्या है? वोट कौन कर सकता है? जो अपने क्षेत्र में ऑर्डिनरली रेजिडेंट हो, रहता हो, तो वहाँ रह रहे हैं, नहीं रह रहे हैं, इसको देखने में क्या दिक्कत है? বিহারের ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া এসআইআর নিয়ে সংসদ চত্বরে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।